আমি গুগল ম্যাপ ওপেন করলাম। দেখুন আমি এখন যেখানে অবস্থান করছি এখানে সুইডেন মামুন, গদাবাগ, সর্দার ভিলা বা আশেপাশে যদি আমি ম্যাপটাকে নিয়ে যাই, এখানে আরও অন্য বাড়ির নাম, দোকানের নাম, রাস্তার নাম দেওয়া আছে। তো আপনি চাইলেও আপনার নিজের বাড়ি, সেটা শহরে হোক বা গ্রামে হোক, শহর গ্রাম যেখানে আপনার নিজের বাড়ি আছে, আপনি নিজের নামে নিজের বাড়ি এখানে গুগলে অ্যাড করে দিতে পারবেন, বা অন্য কোনো নামেও আপনি অ্যাড করতে পারবেন, বা আপনি অন্য কারো বাড়িও যদি গুগল ম্যাপে অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারবেন। নিজের বাড়িটি নিজের নামে গুগলে অ্যাড করলে কিন্তু আপনার নিজের বাড়ির পাবলিসিটি হয়ে গেল, এবং মানুষজন কিন্তু খুব সহজেই আপনার বাড়িটি চিনতেও পারবে। তো নিজের বাড়ি নিজের নামে গুগল ম্যাপে কিভাবে অ্যাড করতে হয়, এই পুরো প্রসেসটি আমি এখন 3 থেকে 4 মিনিট সময়ের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গুগল ম্যাপে নিজের বাড়ির ঠিকানা অ্যাড করার জন্য শুরুতেই মোবাইল থেকে আপনার গুগল ম্যাপটা ওপেন করবেন। ম্যাপটা ওপেন হয়ে গেলে এখানে দেখতে পাবেন কন্ট্রিবিউট লেখা আছে, এই কন্ট্রিবিউটে একটা ক্লিক করতে হবে। এরপরে এখানে অ্যাড প্লেস বা অ্যাড লোকেশন দেখতে পাবেন, তো এই অ্যাড প্লেসের উপরে ক্লিক করতে হবে। এখানে দেখুন প্লেস নেম রিকোয়ার্ড, মানে হচ্ছে এই প্লেস নেমের উপরেই আপনি কি নামে আপনার বাড়ির নাম দিতে চান গুগলে, সেই নামটা এখানে দিতে হবে। তো এই প্লেস নেমের উপরে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনি লিখে দিবেন কি নামে আপনি আপনার বাড়ির নামটি গুগলে দেখাতে চান। তো আমি যেহেতু সাংবাদিকতা করি, আমার বাড়ির নামও হচ্ছে সাংবাদিক ভিলা, তো আমি এখানে লিখে দিলাম সাংবাদিক ভিলা। আপনি আপনার নিজের নামও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো লেখা হয়ে গেলে এখানে এই ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। এরপরে দেখুন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, শপিং, সার্ভিস। তো আপনি যেহেতু বাড়ি অ্যাড করবেন, তো বাড়ি হচ্ছে রেসিডেন্সিয়াল, এই জন্য এই রেসিডেন্সিয়ালের উপরে ক্লিক করবেন। এখানে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে, অ্যাপার্টমেন্ট বিল্ডিং, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, হাউজিং কমপ্লেক্স। তো যেহেতু আপনার যদি সিঙ্গেল বাড়ি হয়ে থাকে তাহলে অ্যাপার্টমেন্ট বিল্ডিং দিবেন, আর তা না হলে আপনি আপনার সুবিধা মতো একটা দিয়ে দিবেন। তো আমি অ্যাপার্টমেন্ট বিল্ডিং দিলাম, আমার যেহেতু সিঙ্গেল বাড়ি। এরপরে এখানে ক্লিক করলেই আপনার লোকেশন অটোমেটিক নিয়ে নেবে, তবে আমার পরামর্শ হচ্ছে আপনি অটো লোকেশন না দিয়ে লোকেশনটাকে ম্যানুয়ালি সেট করবেন, তাহলে একদম অ্যাকুরেট হবে। তো ম্যানুয়ালি লোকেশন সেট করার জন্য এই লোকেশনের যে লাল দাগ আছে ম্যাপের, এই লাল চিহ্ন, এটার উপরে ক্লিক করলেই ম্যাপটা ওপেন হয়ে যাবে। এরপরে এখানে ক্লিক করবেন, এরপরে স্যাটেলাইটে ক্লিক করলেই স্যাটেলাইট ইমেজ দেখতে পাবেন, আপনার বাড়ি, আশেপাশের বাড়ি, পুরো এলাকার স্যাটেলাইট থেকে যে ছবি তোলা আছে ছবি দেখতে পাবেন। তো এটাকে জুম করে আপনি এই যে লাল ম্যাপের যে চিহ্নটা, এটাকে আপনার নিজের বাড়ি যেটা, সেই বাড়ির উপরে রাখবেন, তাহলে অ্যাকুরেট হবে একদম। এরপরে আপনি এখান থেকে এই ওকেতে ক্লিক করবেন। এরপরে এখানে নিচের দিকে দেখুন অ্যাড মোর ডিটেলস, এই অ্যাড মোর ডিটেলসে ক্লিক করবেন। এখান থেকে আপনি কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট এগুলো দিতে পারবেন, তো এগুলো না দেওয়াটাই বেটার, তাহলে গুগলে আপনার কন্ট্যাক্ট নাম্বার থাকবে, সেটা না থাকাটাই বেটার। এখানে এই অ্যাড ফটোজে ক্লিক করে আপনাকে আপনার বাড়ির ছবি এখানে আপলোড করতে হবে। এজন্য শুরুতেই আপনি আপনার বাড়ির 2-3টা ছবি তুলে রাখবেন, এই ছবিগুলো এখান থেকে অ্যাড করে দিবেন। তো অ্যাড ফটোজে ক্লিক করবেন, এরপরে এগুলো আপনি অ্যালাউ দিয়ে দিবেন। এটা আসলে এখানে ক্রস চিহ্ন দিয়ে দিবেন। এরপরে আপনার যে বাড়ির ছবি তোলা আছে, যেই ছবি আপনি দিতে চান, সেই ছবির উপরে ক্লিক করবেন, ছবিগুলো এখানে শো করবে। তো যেই ছবি আপনি দিতে চান, ছবিগুলো দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি এই ডানের উপরে ক্লিক করবেন। সকল তথ্য ঠিকভাবে দেওয়া হয়ে গেল, বাড়ির ছবিও দেওয়া হলো। এখন কাজ হচ্ছে এখানে এই সাবমিটের উপরে ক্লিক করতে হবে। সাবমিটের উপরে ক্লিক করলেই এই আবেদনটি গুগলের কাছে চলে যাবে। তবে সাবমিট করলেই কিন্তু এটা যে অটোমেটিক গুগল ম্যাপে উঠে যাবে এমনটা না। গুগলের কাছে সাবমিট করার পরে গুগল এটাকে ভেরিফাই করে দেখবে যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো সঠিক কিনা। যদি ভেরিফাই করে গুগল এটার সঠিকতা পায়, তাহলে অটোমেটিক তারা গুগল ম্যাপে আপনার যে নামে বাড়ি দিয়েছেন সেই নামটি গুগল ম্যাপে অ্যাড করে দেবে। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এছাড়াও যদি আপনি এই কাজটি করতে গিয়ে কোনো প্রবলেমে পড়েন, কোনো প্রশ্ন থাকে আপনাদের, তাহলে আপনি কমেন্টে আমাকে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।